অঙ্ক এটা দেওয়া আছে। সমীকরণটিকে এ এক্স স্কোয়ার এ বড় হাতের বি হাতের সি হাতের নিলাম, কারণ হচ্ছে এখানে এবিসি হচ্ছে সব ছোটো হাতের আছে, তাই এবিসি ছোটো হাতের নিলাম না। এ এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি এর মান হচ্ছে -2ac প্লাস বিডি, আর সি এর মান হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। যেহেতু বীজদ্বয়ের সমান বাস্তব সমান, তাই বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 হবে। বি এর মান কত -2b, ওটার মান বসালাম -4 ইন্টু এসি, এ ইন্টু সি এর মান বসালাম মাইনাস স্কোয়ার প্লাস, তাহলে 2 স্কোয়ার বাই 4, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, মানে এটা গোটাগুলো গুণ এ বি সি ডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এটা এখানে গুণ করলাম এ স্কোয়ার সি স্কোয়ার এ সি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার এ ডি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে বি সি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার হচ্ছে বিডি স্কোয়ার। এবার এই টোটাল মাইনাসটাকে এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, 4 কেটে গেল। তাহলে এখানে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার সবগুলোকে এদিকে আনলাম, মাইনাস হয়ে গেলো সব। এ সি স্কোয়ার কেটে গেলো, বিডি স্কোয়ার কেটে গেলো, তাহলে মাইনাস এডি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার যেগুলো 0 থাকলো, তাহলে মাইনাস কমন নিলে এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে সূত্রটা কী হবে, এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার, এসি মাইনাস বিসি তার হোল, এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার। তাহলে এদিকে হবে এডি মাইনাস বিসি ইজিক্যাল টু 0, হোল স্কোয়ারটা দিকে গেলে 0 হয়ে যায়, এডি ইজিক্যাল টু বিসিটা দিকে গেলে প্লাস বিসি, তাহলে এ বাই ডি ইজিক্যাল টু সি বাই বি। কী করে হচ্ছে সি বাই ডি, এ এর সাথে দ্বিগুণ ছিল এডি, বি এর সাথে ছিল বিডি, তাহলে হয়ে গেল প্রমাণ। তারপরে 2 নম্বর অঙ্ক দেওয়া আছে, এটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থেকে এবিসি এর মান বের করলাম, বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর মান বসালাম, 4ac এর মান বসালাম, ক্যালকুলেশন করলাম, এখানে 4 4 2 8 এ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 8 বি স্কোয়ার, এখানে সূত্র ফেললাম এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, 4 দিয়ে গুণ করে দিলাম এটা গোটাটাই, -8, 4টা স্কোয়ার থেকে 8টা স্কোয়ার মার দিলাম, -4টা স্কোয়ার থাকলো, 8ab থাকলো, -4b স্কোয়ার, -4 কমন নিলে বি স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার -4 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই সমীকরণ থেকে আমরা কী পেলাম, 0 থেকে এটা ছোটো, তাই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত। 8 নম্বর অঙ্ক, এটা একটা সমীকরণ, যে সমীকরণের দুটি বীজ আমি আলফা বিটা ধরলাম, সমীকরণটা এই সমীকরণের সাথে তুলনা করে এ বি সি এর মান বের করলাম। আলফা প্লাস বিটা যেগুলো জানি -b/a, -b বলতে 2/5, আর আলফা ইন্টু বিটা হচ্ছে c/a, c হচ্ছে -3/5। 1 নম্বর অঙ্কে মান বসালাম, এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, সূত্র কি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা, মানে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। তাহলে এটার মান জানি আমরা -2/5, -2 ইন্টু আলফা বিটার মান -3/5, তাহলে এখানে মাইনাস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 4, 5 স্কোয়ার 25, প্লাস মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, 3 দুগুণা 6/5, তাহলে এখানে 10/25, তাহলে 25 কাটে গেলো, থাকলো কি 4, 5 5 25, 5 6 30, তাহলে 30 হচ্ছে 34/25। তারপরে অঙ্কটাতে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব, এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি, তাহলে a প্লাস বি তার হোল কিউব -3 ইন্টু এ বির মান হচ্ছে, আলফা বিটার মান ছিল -2/5, আর এ প্লাসের মান ছিল -3/5, মাইনাসের কিউব মাইনাস, 2 কিউব 8, 5 কিউব 125, মাইনাস 3 দুগুণা 6, 6 3 18, 18/25, তাহলে 125 লসাগু, 125 থাকলো -8, মাইনাস লিখলাম 25, 5 125, 85, 5 18 গুণ করলে 90, তাহলে 90 -98/125। এখানে একটা অঙ্ক দেওয়া আছে 3 নম্বরটা, 1/α প্লাস 1/β ইজিক্যাল টু, তাহলে কী হবে, আলফা বিটা লসাগু, তাহলে বিটা প্লাস আলফাকে আলফা প্লাস বিটা লসাগু, আলফা প্লাস বিটার -2/5 -3/5 হয়ে গেল, 5 5 কাটা, মাইনাস মাইনাস কাটা, 2/3 হবে এখানে অ্যান্সার, সরি। এটা অঙ্কের ক্ষেত্রে 4 নম্বরটা, আলফা স্কোয়ার প্লাস বিটা, আলফা স্কোয়ার বাই বিটা, বিটা স্কোয়ার বাই আলফা, আলফা বিটা লসাগু, বিটার সাথে বিটা কাটলো আলফা ইন্টু আলফা স্কোয়ার, 3টা আলফা, আলফার সাথে আলফা কাটলো বিটা ইন্টু 2টা বিটা, 3টা বিটা, এর আলফা কিউব বিটা কিউবের মান আমরা এখানে বার করছি -98/125, তাহলে এখানে আমরা -98/125 লিখলাম, আলফা বিটার মান জানি -3/5, মাইনাস মাইনাস কাটলো 5 25 125, তাহলে 98 নিচে থাকলো 3, আর 25টা চলে আসবে নিচে, 25 75, 98/75, এটা অঙ্ক হয়ে গেল। তারপরে অঙ্ক আছে 9 নম্বর, সমীকরণটা দুটি বীজ বলা ছিল, একটি অপরটির দ্বিগুণ, তাহলে আলফা হলে 2টা হবে
টু আলফা, তাহলে যোগফলের সূত্র কি বি বাই এ মাইনাস, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে আলফা টু আলফা যোগ করলে থ্রি আলফা, আলফা ইজ কি হবে থ্রিটা নিচে চলে আসলো, আর গুণফলের সূত্র কি সি বাই এ, আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার, টুটা চলে আসলো নিচে, আলফা এর মান বসলো মাইনাস বি বাই থ্রি এ, তাহলে বি এর স্কোয়ার আর মাইনাস তো প্লাস হয়ে যায়, থ্রি স্কোয়ার হচ্ছে নাইন, এর স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, একটাই এখানে একটাই কাটলো, তাহলে একটাই থাকলো, তাহলে টু ইন্টু বি স্কোয়ার, টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন এ আর সি, নাইন এ সি প্রমাণিত। তারপর আমরা বলছি দুটা বীজ ধরলাম, দুটা বীজে যোগফল কি মাইনাস বি এর জায়গায় পি আছে বাই ওয়ান, এ এর মান হচ্ছে ওয়ান, আর গুণফল হচ্ছে সি বাই এ, সি এর মান হচ্ছে ওয়ান, এ এর মান হচ্ছে ওয়ান, ওয়ান বাই ওয়ান মানে ওয়ান। বীজ দিয়ে বলছিল অনন্য হবে উল্টা, আলফা হচ্ছে ওয়ান বাই আলফা, বিটা হচ্ছে ওয়ান বাই বিটা, তাহলে আলফা প্লাস আলফা বিটা, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বাই, আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস পি, আলফা বিটার মান হচ্ছে ওয়ান মাইনাস পি, ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই আলফা বিটা, আলফা বিটার মান হচ্ছে ওয়ান বেরোছিল ওয়ান। তাহলে নির্ণয় সমীকরণের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয় এখানে কি ছিল ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা, তাহলে যোগফল প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের যোগফলের সাথে মাইনাস পি বাড়াইছিল আর গুণফল হচ্ছে ওয়ান বেরোছিল, মাইনাস মাইনাসে প্লাস পি ইন্টু এক্স পি এক্স প্লাস ওয়ান, তাহলে এটা হয়ে গেল 10 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক সেম ওরকমই ছিল। 11 নম্বর অঙ্ক কী বলা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণে বীজে আলফা বিটা ধরলাম, যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, বি এর জায়গায় ছিল ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান, আলফা বিটা মানে হচ্ছে সি বাই এ মানে ওয়ান বাই ওয়ান, তাহলে ওয়ান, সি এর মান হচ্ছে ওয়ান, এর মানে ওয়ান। বীজদ্বয়ের বর্গ করতে বলেছিল, তাহলে আলফার স্কোয়ার হবে আর বিটার স্কোয়ার, যোগফলের সূত্র এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আলফা প্লাস বিটার মান মাইনাস ওয়ান ছিল, মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার মান হচ্ছে ওয়ান, মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান, টু ইন্টু ওয়ান মানে টু, টু থেকে ওয়ান করলে মাইনাস ওয়ান, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা তাহলে স্কোয়ার, তাহলে ওয়ান হলো। নির্ণয় সমীকরণ হলো এক্স স্কোয়ার মাইনাস এই দুটোর যোগফল ইন্টু এই দুটোর গুণফল, যোগফলের মান বসলে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান, ওয়ান ইন্টু এক্স মানে এক্স, তাহলে ওয়ান থাকলো। এমসিকিউ অঙ্কগুলোতে কী আছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, সমষ্টি হচ্ছে বি মাইনাস বি বাই এ, সমীকরণের সূত্র কি মাইনাস বি বাই এ, বি এর মান হচ্ছে মাইনাস সিক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সিক্স হলো, বা এ এর মান হচ্ছে এখানে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে সিক্স বাই ওয়ান মানে ওয়ান, তাহলে সি নাম্বার অপশন অ্যান্সার। তো 2 নম্বর অঙ্কে এই সমীকরণটা দেওয়া আছে ইজগুলো 10, 10টাকে দিয়ে গেলে মাইনাস 10, তাহলে গুণফলের সূত্র আমরা কী জানি সি বাই এ, সি এর মান হচ্ছে মাইনাস কে মাইনাস 10 বাই ওয়ান, এর মান ওয়ান ছিল ইজগুলো মাইনাস টু, মান দেওয়া ছিল অলরেডি, তো মাইনাস 10টা দিয়ে গেলো প্লাস 10, তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8, সি নাম্বার অপশন অ্যান্সার হবে, তাহলে 8 অ্যান্সার। তারপর হচ্ছে বীজদ্বয়ে বাস্তব আর সমান হলে কি হবে, 20কে মাইনাস করে সি জিরোর থেকে বড়, তাহলে যেহেতু গ্রেটার দেন জিরো তাহলে এটা গ্রেটার দেন জিরো, এই নাম্বার অপশন অ্যান্সার। বীজদ্বয়ের সমান হলে কি 20কে মাইনাস করে সি করলে জিরো, তাহলে 20 কেটে গেলে মাইনাস 20 কে মাইনাস ওয়ান কাটে গেলো, তাহলে সি সমান সমান 4 এটা চলে আসবে নিচে, তাহলে 20কে মাইনাস 4 বাই 4, তাহলে সি ইজ ইকুয়াল টু 20 বাই 4। তারপরে আলফা প্লাস বিটা মান দেওয়া আছে মাইনাস বি বাই আর সি বাই এ, গুণফল মানগুলো দেওয়া ছিল সমীকরণটা তো মাইনাস 8/3 আর 2/3, তাহলে এর মানটা বের করতে বলেছে, তাহলে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা মানটা বসালাম কাটাকাটি করে মাইনাস 4 অ্যান্সার। বি এর অপশন এটা ছিল সত্য মিথ্যা, এটা বলছে সমীকরণের বীজদ্বয় বাস্তব কখনোই 20কে মাইনাস করে সি মান যখন জিরো বেরোবে বা জিরো থেকে বেশি বেরোবে, যেহেতু ওয়ান স্কোয়ার, বি এর মান হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস 4 হচ্ছে 4 ইন্টু এ সি, এর মান 1, সি এর মান 1, এর মান 1, সি এর মান 1, তাহলে 4 ইন্টু 4 হলো, 1 থেকে 4 বদলে মাইনাস 3, তাহলে যেহেতু মাইনাস অ্যান্সার বের হলো তাহলে 20কে কোনো বাস্তব বীজ নেই, তাহলে এটা মিথ্যা। দ্বিতীয় অঙ্কটা কী আছে, এই সমীকরণটা বীজদ্বয় বাস্তব নয় কখনোই জিরো যখন মাইনাস অ্যান্সার বের হয়, তাহলে 20কে মাইনাস করেছি, বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস 4 এসি, এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 2, 4 2 8, তাহলে মাইনাস 7 বলে 8 থেকে 7 একবার দিলে, তাহলে বীজদ্বয় বাস্তব নয়, বীজদ্বয় বাস্তব নয়, তাহলে এটা সত্য। সি নাম্বার অঙ্কটা বলছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি দেওয়া ছিল আর গুণফল দেওয়া ছিল, অনুপাত চাইছে, অনুপাতের মান 7 কাটে গেল, 6 × 9 12, 6 × 3 18 কেটে গেল, তাহলে অনুপাত বেরো গেল 2:3। তো বলেছিল এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য, তাহলে একটা আলফা হলে একটা মনে রাখলাম, তাহলে গুণফল কি সি বাই এ হলো, তাহলে সি সমান কী হবে এ, তাহলে এটা হলো অ্যান্সার। তারপরে অঙ্কটা এই সমীকরণের বীজদ্বয় আলফা মাইনাস
আলফাও বলেছিল যে পরস্পর অনন্যক হবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, একটা মাইনাস হলে একটা প্লাস হবে। তাহলে এর গুণফল কী হবে, একটা মাইনাস একটা প্লাসে আছে, তাহলে আলফা কাটলো, সি বাই এ মাইনাস আছে তাহলে মাইনাস এ, সিটা দিকে আসলে মাইনাস সি, তাহলে কমন নিলে মাইনাস এ প্লাস সি হয়ে যাবে, মাইনাসটা দিলে জিরো, তাহলে এ প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে অঙ্কটাতে বলা আছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি যদি 14 আর গুণফল যদি 24 হয় তাহলে নির্ণয় সমীকরণ কী হবে। আমার সমীকরণের সূত্র নিয়ে বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স আর বীজদ্বয়ের গুণফল, সমষ্টি হচ্ছে 14 ইন্টু এক্স 14 এক্স, গুণফল হচ্ছে 24, হয়ে গেল অ্যান্সার। সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা বলেছিল, তাহলে আলফা প্লাস বিটা যেগুলো কি মাইনাস বি বাই এ, তাহলে বি এর মান ছিল 2 মাইনাস 2 বাই কে, আলফা ইন্টু বিটা হচ্ছে 3k বাই কে, তাহলে কে কাটা গেল, 3 থাকলো। শর্তানুসারে এই সমীকরণে 2 বাই মানে এই দুটা সমান বলছিল, মাইনাস 2 বাই কে ইজ ইকুয়াল টু 3, তাহলে কে ইজ ইকুয়াল টু কী হবে, 3 সাথে কে গুণ আছে, তাহলে কে সাথে 3 গুণ থাকলো, মাইনাস 2টা উপরে থাকলো, তাহলে কে এর মান হচ্ছে মাইনাস 3/2। এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে দুটা আলফা আর বিটা, আলফা বিটা হলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস হচ্ছে দেখো আগে থেকে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 22, নিচে এর মান তো মান আলফা ইন্টু বিটার হচ্ছে 105 বাই 1, তাহলে 105। এবার মাইনাসের মানটা বের করতে বলেছে, তাই এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে আলফা প্লাস বিটার মান ছিল 22, 22 স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 105, তাহলে 22 স্কয়ার 484, 4 ইন্টু 105 গুণ করলে 420, বিয়োগ করলে 64 হলো, যেহেতু স্কয়ার ছিল স্কয়ারটা ওইদিকে চলে গেলো, তাহলে 64 হচ্ছে রুট 64 মানে প্লাস মাইনাস 8। এবার 4 নম্বর অঙ্ক কী বলছে, এটার সমীকরণ দিয়েছিল, সমীকরণটাকে আগে আমাদের 2kx মাইনাস কে এটা এদিকে আনলাম, তো এক্সগুলো আগে কমন নিলাম 2k প্লাস 1, তার সমীকরণ দুটি বীজ হলো আলফা বিটা, আলফা মানে যোগফল বলেছিল 0, তাই যোগফলের সূত্রকে মাইনাস বি বাই বি এর মান হচ্ছে মাইনাস 2k প্লাস 1, মাইনাস মাইনাসের প্লাস 2k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে কে 1টা দিয়ে গেলে মাইনাস 1, তাহলে কে ইজ ইকুয়াল টু 1/2, তাহলে 1/2 হচ্ছে অ্যান্সার, মাইনাস 1/2। এই সমীকরণে বীজদ্বয় এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই, এক্সের জায়গায় 2 বসালাম, বি ইন্টু এক্সের জায়গায় 2 12, তাহলে বি এর মান বেরোলো আমাদের ক্যালকুলেশন করে মাইনাস 8। এবার এই সমীকরণটাতে এক্সের মান তো 2 বসাতে বলছিল, বি এর মান আমাদের বললো মাইনাস 8, তাহলে মাইনাস 8 সম্পূর্ণ মানগুলো বসালাম, তাহলে অ্যান্সার বেরোলো আমাদের কিউ এর